সংসারের মধ্যে যেই কোনো বস্তু যদি একবার মানুষের কাছে বেশি চলে আসে না, তখন কি হয়, তার অভিমান হয়ে যায়। এটা একটা এমন জিনিস। আচ্ছা, অভিমান ডাকতে হয় না, অভিমানকে নিমন্ত্রণ দিতে হয় না। যাকে অভিমান হয় সে নিজে বুঝতে পারে না যে আমাকে কতটা অভিমান হয়ে গেছে। এটা বহুত খতরনাক বিমারি, খতরনাক রোগ। প্রেম সে বলো, এই রোগ দেখা যায় না, এই রোগ হয়ে যায়। আর এই রোগ নিজে বোঝা যায় না, এই রোগ মানুষে বোঝে, পরে বোঝে। বেশি অর্থ হলে অর্থের অভিমান, বল হলে বলাভিমান, বেশি জ্ঞান হয়ে গেলে জ্ঞানের অভিমান। আবার কেউ কেউ যদি একটু দেখতে বেশি সুন্দর হয় তখন রূপের অভিমান, তাই তো? কখনো কখনো কোনো কোনো সাধককে নিজের সাধনারও অভিমান হয়ে যায়। প্রেম সে বলো। তার জন্য মহাপ্রভু বলে গেছেন, এই অভিমান থেকে সাবধান থাকবে। এই অভিমান হলো সুরাপানের সমান। অভিমানম সুরাপানম গৌরবম ঘোররৌরবম প্রতিষ্ঠা সুকরীবিষ্ঠা ত্রয়ম ত্যক্ত্বা সুখী ভবে। অভিমান থেকে বেঁচে থাকবে। এই অভিমান হলো সুরাপানের সমান। প্রেম সে বলো, মদ্যপানের সমান। যেরকম মদ্যপান করলে আর তখন কোনো হোশ থাকে না, তদ্রূপ মানুষের যখন অভিমান হয়, অভিমানী জীব কাকে কি বলবে, কোন সময় কি বলে দেবে, তারও কোনো হোশ থাকে না। সেই গজরাজ ত্রিকুট পর্বতের উপরে বিচরণ করছে। সামনে যাকে পায় মহারাজ কিছুই মনে করে না, বড় বড় বৃক্ষ তুলে সুঁড় দিয়ে ফেলে দেয়, বড় বড় পাথর মহারাজ গা দিয়ে ঘষে একদম চুরমার করে দেয়। বিচরণ করতে করতে একদিন খুব পিপাসা লেগেছে, জলপান করার জন্য এক সরোবরের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। খুব সুন্দর পদ্ম সরোবর। সেই সরোবরের মধ্যে গিয়ে জলপান আরম্ভ করেছেন। জলপান করতে করতে সমস্ত সহ হাতির দল তার মধ্যে নেমে মারা লাফালাফি আরম্ভ করে দিয়েছে। এখন জলের মধ্যে যে জলচর জীব আছে তাদের কি অবস্থা হবে বিচার করে দেখো। সেই জলচর জীব সব এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে। কেউ হাতির পায়ের নিচে পড়ে, কেউ মরে যায়, কারোর কোমর ভেঙে যায়। তাদের মধ্যে এক বহুত বলবান গ্রাহ ছিল। গ্রাহ মানে কুমির। সেই গ্রাহ সঙ্গে সঙ্গে কুপিত হয়ে সেই গজরাজের পা ধরে টানতে লেগেছে, বলে একেই মেরে ফেলি। আর রাজা তো, এই গজরাজকে মেরে দিলে বাকিরা আপনি আপ পালাবে। গিয়ে যখনই গজের পা ধরে টানতে আরম্ভ করেছে, গজরাজ তো এবার সেও মহাবলবান, সেও গ্রাহকে বাইরের দিকে টানছে। দুজনার মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। দেখতে দেখতে মহারাজ সময় পেরিয়ে যাচ্ছে। গজরাজ না তাকে বাইরে বের করতে পারে, আর না সেই গ্রাহ তাকে ভিতরে টানতে পারে। কোনো মতেও আর গজরাজ তাকে টেনে আর বের করতে পারছে না, নিজেও বেরোতে পারছে না। আস্তে আস্তে তিল তিল করে নিজেও আরো জলের ভিতরে ডুবেই যাচ্ছে। তার স্ত্রী পুত্র সব মিলে তাকে খুব করে মহারাজ বাঁচাবার চেষ্টা করল। দেখতে দেখতে দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে। যখন মহারাজ 10-20 দিন পেরিয়েছে, সেই পুত্রগণ এক এক করে তাকে ছেড়ে চলে গেছে। কেন? বলে বাবা তো বৃদ্ধ হয়ে গেছে, আজ নয় কাল তো মৃত্যু হবে, তার জন্য আমরা নিজের জীবন কেন নষ্ট করি? দেখতে দেখতে কিছু সময় পরে সেই স্ত্রীগণ তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এই সংসারে কেউ কাউর নয় পরীক্ষিত। যতক্ষণ পর্যন্ত তুমি জগতের জন্য কিছু করতে পারছো ততক্ষণ তোমার দাম আছে। যেদিন তুমি কিছু করতে পারবে না, সেদিন তারা এই সব থেকে আগে বলবে, বলে যত তাড়াতাড়ি যায় ততই ভালো। প্রেম সে বলো, যত তাড়াতাড়ি যায় ততই ভালো। স্ত্রী পুত্র সব ছেড়ে দিয়ে চলে গেছে। গজরাজ এখনো আশায় আছে, তারা আসবে, আমাকে বাঁচাবে। এখনো আসছে না। শরীরের বল আছে তো, নিজের শরীরের বল দিয়ে তার সঙ্গে যুদ্ধ করছে। দেখতে দেখতে মহারাজ বছরের উপরে বছর পেরিয়ে গেল। ভাগবতে বর্ণন রয়েছে 1000 বৎসর পর্যন্ত যুদ্ধ হয়েছে গজ আর গ্রাহের মধ্যে।
যখন শরীরের সমস্ত বল শেষ হয়ে গেল, পুরো শরীর ডুবে গেছে, শুধু মাথাটা বাকি আছে, গজরাজ দেখলেন এখন তো মৃত্যুর দিকে অগ্রসর হয়ে গেলাম, আর সময় নেই। তখন অন্তে গিয়ে গজরাজ ভগবানের শরণাগতি নিয়েছে। এই সংসারে জীব যখন সমস্ত সব রাস্তা থেকে হেরে যায়, যখন কোনো পথ পায় না, তখন অন্তে শুধু একটি পথ দেখা যায়। কি পথ দেখা যায়? कि अपबल तपबल और बाहुबल, चौथो है बलदान, सूर किशोर कृपा सो सब विधि, हारे को हरिनाम। सुनोरी मैंने निर्बल के बलराम। মানুষের একমাত্র বল হলো হরিনাম। এখন দেখবে সংসারে আর কিছু কাজে আসছে না। তুমি লাখ লাখ টাকা খরচ করলে ডাক্তার শেষ পর্যন্ত কি বলে? এখন ভগবানকে প্রার্থনা করো, ভগবানই বাঁচাতে পারে। অন্তে গিয়ে কেন হরিনাম মনে পড়বে? তার জন্য সময় থাকতেই ভগবানকে ডাকা আরম্ভ করে। অন্তকালে গোবিন্দের কথা মনে পড়েছে, গজরাজ শুঁড় উপরে করে ভগবানকে স্তুতি আরম্ভ করেছেন। এই যে গজরাজ গোবিন্দের স্তুতি করেছে, এটাকে গজেন্দ্র মোক্ষ স্তোত্র বলা হয়। নমো নমস্তে খিল কারণায় নিষ্কারণায় অদ্ভুত কারণায় সর্বাগমাম্নায় মহার্ণবায় নমোপবর্গায় পরায়ণায়। যখনই ভগবানের স্তুতি করেছেন, ভগবানও আর দেরি করেননি, সঙ্গে সঙ্গে ভগবান দৌড়ে এসে উপস্থিত সুদর্শন চক্র দিয়ে তৎক্ষণাৎ সেখানে গ্রাহের মস্তক ছেদন করে দিলেন। তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। গজরাজ মুক্ত হয়ে গোবিন্দের চরণে গিয়ে পড়েছেন। ভাগবত পাদপদ্ম স্পর্শ পেয়ে সেখানে গজরাজ নিজের দেহ ত্যাগ করে দিলেন। গজরাজেরও মুক্তি হলো। পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু একটি কথা বলুন, 1000 বছর ধরে গজরাজ যুদ্ধ করলেন, ভগবান এতদিন তো আসলেন না, অন্ত সময় আসলেন। শ্রী শুকদেব প্রভু বলছেন 1000 বছর ধরে যুদ্ধ করেছে, কিন্তু গজরাজ এতদিন ধরে ভগবানকে ডাকেও তো নি। আর যখন ডেকেছে ভগবান, তখন আসতেও আর দেরি করেন। ভগবান তো একদম তৈরি হয়ে বসে আছেন যে আমাকে কখন ভক্ত ডাকবে। কিন্তু ভক্ত যদি ভগবানকে নাই বা ডাকে, তাহলে ভগবান আসবেন কি করে? কুরু সভার মধ্যে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, ভগবান আসছেন না কেন? ভগবান প্রতীক্ষা করছেন। কিসের? বলে দ্রৌপদী সবাইকে ডাকছে, হে পাণ্ডুনন্দন, হে পাণ্ডব শ্রেষ্ঠ, হে ধর্মরাজ আমার রক্ষা করো, হে গদাধারী ভীম আমাকে বাঁচাও, হে গান্ডীবধারী অর্জুন আমাকে বাঁচাও, হে নকুল সহদেব আমার রক্ষা করো, হে হস্তিনাপুর নরেশ আমার রক্ষা করুন, হে পিতামহ, হে গুরুদেব আপনারা আমাকে বাঁচান। কুরুসভার মধ্যে কেউ সামনে এসে দাঁড়ায়নি। দুঃশাসন বস্ত্রহরণ আরম্ভ করেছে। দ্রৌপদী নিজেকে বাঁচাবার চেষ্টা করছে, কাপড় ধরে টানছে, কিন্তু দুঃশাসনের মতন বলবানের সামনে যখন নিজের শক্তিও শেষ, নিজেকে আর বাঁচাতে পারছে না, তখন গিয়ে দোনো হাত উপরে তুলে দিয়েছে। শ্রীকৃষ্ণ দ্বারিকাবাসিন কৃষ্ণ গোপী জন প্রিয় কৌরবে পরিভূতা মা কিম ন পশ্যসি কেশব। হে গোবিন্দ রক্ষা কর, রক্ষা কর। ভগবান আর কিঞ্চিত দেরি করেননি, সঙ্গে সঙ্গে ভগবান দৌড়ে এসে উপস্থিত হলেন, দ্রৌপদীর লজ্জা নিবারণ করলেন। শাসন বস্ত্র টানতে টানতে নিজে মূর্ছিত হয়ে গেছে, বুঝতেই পারছে না যে শাড়ি বিচ নারী है कि नारी बिच साड़ी है, साड़ी ही की नारी है कि नारी ही की साड़ी है। तो
ভগবান তো আসার জন্য তৈরি হয়ে বসে রয়েছেন, কিন্তু ভগবানকে ডাকতে তো হবে। कौन कहता है भगवान आते नहीं, सच तो ये है कि हम बुलाते नहीं। हो कौन कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं, द्रौपदी की तरह हम बुलाते नहीं। द्रौपदी भगवान आते नहीं, द्रौपदी की तरह हम बुलाते नहीं। कौन कहता है भगवान आते नहीं, द्रौपदी की तरह हम बुलाते नहीं। कौन कहता है भगवान आते नहीं, द्रौपदी की तरह हम बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम। हरि वो दोनों हाथ ऊपर करे ताली से कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं। कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं। फिर शबरी के जैसे खिलाते नहीं, फिर सवेरे के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम। बोलिए भक्तवत्सल भगवान की। भगवान सोते नहीं। कौन कहता है भगवान सोते नहीं। कौन कहता है भगवान सोते नहीं। कौन कहता
भगवान सोते नहीं। माँ यशोदा के जैसे सुलाते नहीं। माँ यशोदा के जैसे सुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम गाइए दामोदरम राम नारायणम जानकी वल्लभम। श्रीधरम माधवम गोपिका वल्लभम जानकी नायकम रामचंद्रम भजे। श्रीधरम माधवम गोपिका वल्लभम जानकी नायकम रामचंद्रम भजे। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। राम नारायणं जानकी वल्लभं। राम नारायणम जानकी वल्लभम। राम नारायणं जानकी वल्लभं। राम नारायणम जानकी वल्लभम। राम नारायणं जानकी वल्लभं। राम नारायणम जानकी वल्लभम। बोलिए भक्तवत्सल भगवान की जय। कौन कहता है भगवान आते नहीं। वो कौन कहता है भगवान आते नहीं। मीरा के तो जैसे बुलाते नहीं। मीरा के तो जैसे बुलाते नहीं। द्रौपदी की तरह हम बुलाते नहीं। द्रौपदी की तरह हम बुलाते नहीं। কে বলছে ভগবান আসেন না? ভগবান তো সবসময় আসার জন্য একদম তৈরি হয়ে বসে রয়েছে। ভগবানকে ডাকার লোক তো চাই, প্রেম সে বলো। ভগবতী গঙ্গাকে আবাহন করা হচ্ছে, তপস্যা করছেন অংশুমান, দিলীপ, ভগীরথ। গঙ্গা দর্শন দিয়েছেন ভগীরথকে। ভগীরথ বলছেন, মা তুমি আসছো না কেন? গঙ্গা বলছে, আমি তো আসার জন্য তৈরি হয়ে রয়েছি, কিন্তু আমাকে ধারণ কে করবে? গঙ্গাকে ধারণ করার মতন তেমন সামর্থ্যবান সেই মানুষও তো চাই, সেই সামর্থ্যবান লোকও তো চাই। যতক্ষণ পর্যন্ত সামর্থ্যবান আধার হবে না ততক্ষণ পর্যন্ত গঙ্গা আসবে কোথায়? দেবাদিদেব মহাদেব বললেন, আমি ধারণ করব গঙ্গাকে, আমি নিজের মস্তকে ধারণ করব। তাই তো ভগবতী গঙ্গা আর দেরি করেননি, সঙ্গে সঙ্গে গঙ্গা প্রকট হলেন। সত্যলোক থেকে মা ভগবতী গঙ্গা এসে মহাদেবের মস্তকে স্থান গ্রহণ করলেন জটার মধ্যে। তার জন্য গঙ্গার এক নাম হলো জটা শঙ্করী। কি নাম? জোরে বলো। জটা শঙ্করী। বলিয়ে গঙ্গা মাইয়া কি। আসার জন্য তৈরি হয়ে রয়েছেন ভগবানও, কিন্তু ভগবানকে ডাকার লোক চাই। প্রেম সে বলো। সবাইকে সামনে জায়গা চাই, আসবে সব থেকে পরে আর বসবে সব থেকে আগে। সব ভিআইপি কোটা। দাও ভাই, দাও জায়গা দাও। প্রেম সে বলো। এই ক্যামেরা ট্যামেরা সব সরিয়ে দাও এখান থেকে, হ্যাঁ, আগে বসতে দাও। এদিকে কেউ বসে থেকে মানা করতে পারছে না যে এদিকে জায়গা নেই। সামনে বারবার পাঠের মধ্যে যদি মানুষ ঢুকে তো কতটা ডিস্টার্ব হয় একটু বোঝো একবার।
বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। পরীক্ষিত প্রশ্ন করলেন, এই গজ আর গ্রাহক কে ছিলেন? নিশ্চয়ই কিছু তো তারা এরকম কর্ম করেছে, কোন তো পুণ্য প্রারব্ধ কিছু তো আছে যে স্বয়ং ভগবান তাদের উদ্ধার করলেন। শ্রী সুখদেব প্রভু বলছেন, এই গ্রাহক পূর্বজন্মে হু নামের এক গন্ধর্ব ছিলেন। এক সময় কি হয়েছে, দেবল ঋষি নদীতে স্নান করছেন, সে অবস্থায় গন্ধর্ব গিয়ে ঋষির পা ধরে টানতে লেগেছে। ঋষি সঙ্গে সঙ্গে তাকে টেনে বাইরে বের করে নিলেন। কে? যখনই দেখেছেন গন্ধর্ব, সঙ্গে সঙ্গে কুপিত হয়ে অভিশাপ দিয়ে দিলেন, মূর্খ, গন্ধর্ব হয়ে জলচর জীবের মতন তুমি আচরণ করছো, যাও, তুমি গ্রাহ হয়ে যাবে, কুমির হয়ে যাবে। সঙ্গে সঙ্গে চরণে পড়ে কাঁদতে লেগেছে, অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার উদ্ধার কি করে হবে, মুক্তি কি করে হবে? দেখুন সাধুর লক্ষণ কি, ক্ষণৈ রুষ্টা ক্ষণৈ তুষ্টা রুষ্টা তুষ্টা ক্ষণৈ ক্ষণৈ। এখনো যদি কিছুক্ষণের মধ্যে রেগে যায়, অনেক তাড়াতাড়ি শান্ত হয়ে যাবে। এটাই হলো সাধুর স্বভাব। কার সঙ্গে কোনো কিছু ঘটনা হলো, সে যদি এসে ক্ষমা চেয়ে নিল, সাধু সঙ্গে সঙ্গে ভুলে যায়, ঠিক আছে। কিন্তু যারা কপটি হয়, তো মন দিয়ে শুনবে, যারা অসাধু হয়, তারা কি করে, এগুলোকে মনে রেখে দেয় আর সবসময় ভাবতে থাকে কি করে প্রতিশোধ নেব, কি করে প্রতিশোধ নেব। এগুলো হলো কপটির, এগুলো হলো অসাধুর বিচার। আর সাধু কি করবে, বলে কেউ শরণাগতি নিয়েছে, সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করবে, বললেন ঠিক আছে যাও, ভুল করেছো, তার ফল তো তোমাকে ভোগ করতেই হবে। এখন অভিশাপ দেওয়া হয়েছে, অভিশাপ তো মিথ্যা হবে না, কিন্তু মনে রাখবে, এই যে তুমি পা ধরার অভ্যাস শুরু করেছো না, এটা ছেড়ো না, না জানে কোন সময় চরণ ধরতে ধরতে কোন মহৎজনের চরণ ধরে তোমার উদ্ধার হয়ে যাবে। আজ গজরাজের চরণ ধরে এখানে গ্রাহের উদ্ধার হয়ে গেল। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আর এই গজরাজ কে ছিলেন? গজরাজ পূর্বজন্মে ইন্দ্রদ্যুম্ন নামক রাজা ছিলেন। এক সময় এই ইন্দ্রদ্যুম্ন রাজা নিজের রাজপাট সবকিছু পরিত্যাগ করে দিয়ে বনের মধ্যে মহারাজ ভজন করছেন। এক সময় অগস্ত্য মুনি নিজের সব শিষ্যদেরকে নিয়ে সেদিক দিয়ে যাচ্ছেন। অগস্ত্য মুনিকে দূর থেকে দেখে তাড়াতাড়ি করে রাজা কি করলেন, একদম মহারাজ মালা ঝোলা নিয়ে চাদর টাদর দিয়ে ভালো করে জপ করতে বসে গেছেন। অগস্ত্য দূর থেকে এই দৃশ্য দেখলেন, কাছে এসে উপস্থিত হয়েছে, তবুও একদম জায়গা থেকে নড়েও নি। কেন মনে মনে ভাবছে, এই ঋষি যদি আমাকে ভজন করতে দেখে তাহলে খুব খুশি হবে। দেখো দেখো কত বড় ভজনানন্দী, কত বড় ভজনশীল। কিন্তু উল্টো হয়ে গেছে। কেন? ঋষি দূর থেকে দেখলেন যে আমাকে দেখে তাড়াতাড়ি করে ভজন করতে বসে গেছে, কাছে আসার পরেও তার মধ্যে কোনো প্রকারে কোনো ভ্রুক্ষেপ নেই, কুপিত হয়ে অভিশাপ দিয়ে দিলেন। আপন্নঃ কঞ্জরিম যোনিম আত্মস্মৃতি বিনাশিনী। মূর্খ, কোথায় গুরুজনদেরকে দেখে সঙ্গে সঙ্গে তার স্বাগত করবে, প্রণাম করবে, বন্দন করবে, সে জায়গায় উল্টো এখানে ঢং করছিস, যা তুই হাতি হয়ে যাবি। হাতির মতন বসে আছিস তো, যা হাতি হয়ে যাবি। সঙ্গে সঙ্গে চরণে পড়ে কাঁদতে লাগলেন, প্রভু অনেক বড় অপরাধ হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। ঋষি বোঝালেন, দেখো ভজন করা খুব ভালো, কিন্তু ভজনের ঢং করা খুব খারাপ। প্রেম সে বলো, ভজন করা খুব ভালো, কিন্তু মহৎজনদেরকে দেখে, গুরুজনদেরকে দেখে কখনো ভজনের ঢং করতে নেই। মহৎ সেবা, গুরু সেবা, এটাই হলো সব থেকে বড় ভজন। খুব মন দিয়ে শুনবে। শ্রী জড়ভরতজি মহারাজ রঘুগণকে উপদেশ করছেন, রঘু গণৈ তত্তপসা নয়াতি ন চেজ্জয়া নির্বপনাদ গৃহাৎ বা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যে বিনা মহৎ পাদরজোভিষেকম। হে রঘুগণ, এই সংসারে তপস্যা করে যেই ফল পাওয়া যায় না, ন চেজ্জয়া ন চ ইজ্জয়া, সেবা করে অর্চনা করে যেই ফল পাওয়া যায় না, ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যে, না শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে
দেব পূজা করে যেই ফল পাওয়া যায় না, একমাত্র শুধু মহৎ পুরুষের, মহৎজনের সেবায়, তাদের চরণের ধুলোতেই সেই সব ফল পাওয়া যায়। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দুনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। তো বিনা মহৎ পাদ রজোভিষেকম, তার জন্য মহৎ পুরুষের, মহৎজনের সবসময় চরণের অভিলাষী হয়ে থাকবে। শুধু মুখে বলার জন্য নয়। আমরা কি করি? আমরা মুখে বলি আমি অধম, আমি তো দিনহীন, আমি অনেক ছোট। আমরা শুধু মুখে বলছি, কিন্তু কাজের সময় আমরা নিজেকে কখনো অধম মনে করি না। কাজের সময় আমরা কি মনে করি? আমি হলাম উত্তম, আমার থেকে বড় আর ভক্ত কেউ নেই, আমার থেকে বড় বৈষ্ণব আর কেউ নেই। প্রেম সে বলো, আমরা হলাম মুখেন মারিতং জগৎ। শুধু মুখেই বলি আমি খুব অধম, আমি খুব দীন, আমি খুব হীন, কিন্তু আসলে এই সংসারের মধ্যে আমরা নিজেকে অধম মানতে চাই না। বৈষ্ণবতা কি, সাধুতা কি? মুখে নিজেকে অধম বলবে না, কাজে নিজেকে অধম দেখাবে। প্রেম সে বলো, মুখে বলছে আমি অধম, খুব মন দিয়ে শুনবে, আর এদিক দিয়ে অধম 1.5 লাখ টাকার ঘড়ি পরে ঘুরছে। মুখে বলছে আমি অধম, এদিক দিয়ে অধম 1.5 লাখ টাকার ঘড়ি পরে ঘুরছে। আমি অতি দীন, আমি অতিহীন, কিন্তু অতি দীন অতিহীন মহারাজের মোজাগুলো ইংল্যান্ড থেকে আসছে। অধম দীনহীন, কিন্তু মোজা আসছে কোথা থেকে? ইংল্যান্ড থেকে। আমি অতি অধম, আর অধমের জন্য মাউথ ফ্রেশনার আসছে জার্মান থেকে। তা ভাই, এরকম অধম তো আমিও হতে চাই ভাই। ভগবান করুক এরকম অধম সবাই হোক, জার্মান থেকে মাউথ ফ্রেশনার আসুক, ইংল্যান্ড থেকে মোজা আসুক, 1.5 লাখ টাকার ঘড়ি পরে যদি আমি অধম হতে পারি, ভগবান এরকম অধম সবাইকে বানায়। প্রেম সে বলো, এইসব নাটকবাজির কোনো লাভ নেই। যেটা আমি নই সেটা বলে দেখাবারও কোনো প্রয়োজন নেই। তুমি যেরকম আছো সেরকমই থাকো। গুরুজনদেরকে দেখলে সম্মান করো, মহৎজনদেরকে দেখলে সম্মান করো। আমার এক স্টুডেন্ট আমার কাছে ভাগবত শিখেছে, আমার সঙ্গে পাঠের মধ্যে গান গাইতো। সে এখন পাঠ শুরু করেছে। তো ওকে কেউ জিজ্ঞাসা করেছে, বলে মহারাজ জি আপনি গোবিন্দ বল্লভজিকে ছিলেন? বলছে হ্যাঁ, ও তো আমার বন্ধু। আমি নিজে শুনে, আমি যখন কথাটা শুনলাম, আমি নিজে আশ্চর্য করেছি। যে বেটা আমাকে দিনে 4 বার প্রণাম করত, এখনো দেখা হলে সব থেকে আগে দণ্ডবোধ করে, মহারাজ আশীর্বাদ করবেন, কৃপা করবেন। ও আমার পিছনে কি বলছে? বলে ও তো উনি তো আমার বন্ধু। বিচার করে, এই সংসারের মধ্যে মানুষ কোন লেভেলে চলে যায় নিজেকে বড় দেখাবার জন্য, তখন গুরুজনকেও ছোট করতে এরা লজ্জা পায় না। প্রেম সে বলো, মনে রাখবে, যারা নিজের প্রতিষ্ঠার জন্য গুরুজনকে ছোট করে, তাদেরকে এরকম হাতি হতে হয়, অপরাধের ফল ভোগ করতেই হয়। এটার মধ্যে কোনো সংশয় নেই। চরণে পড়ে গেলেন বলে আমার উদ্ধার কি করে হবে? অগস্ত্যমুনি কৃপা করলেন, ঠিক আছে যাও, ভুল তো হয়েছে কিন্তু তোমার উদ্ধার হবে। মনে রাখবে, আজকে তুমি ঢং করেছো, যেদিন তুমি একদম নিষ্কাম মন দিয়ে ভগবানকে ডাকবে, সেদিন গোবিন্দ স্বয়ং এসে তোমার উদ্ধার করবে। আজ গজরাজ নিশ্চল মন দিয়ে ভগবানকে ডেকেছে, ভগবানও আর আসতে দেরি করেননি, ভগবান এসে তার উদ্ধার করলেন। তাই ভগবানের এক নাম হলো হরি। কি নাম?
জোরে বলো, বলিয়ে শ্রী হরি ভগবান কি। जय। এই হরিনাম যে উচ্চারণ করে, হরি শব্দের অর্থ কি? দুঃখম হরতি ক্লেশম হরতি ইতি হরিহি। যে আমাদের দুঃখ, আমাদের ক্লেশ, আমাদের সন্তাপ হরণ করেন, তিনি হলেন শ্রী হরি। তার জন্য এই হরিনামের কিন্তু অনেক মহিমা রয়েছে। দিনের মধ্যে যদি কিছু নাও পারো, 10 বার হলেও মিনিমাম এই হরিনাম অবশ্যই নেবে। শ্রী হরয়ে নমঃ। কি বলবে? জোরে বলো, শ্রী হরয়ে নমঃ। আওয়াজ শুনতে পাচ্ছি না পিছন থেকে। শ্রী হরয়ে নমঃ, শ্রী হরয়ে নমঃ, শ্রী হরয়ে নমঃ। বলিয়ে শ্রী হরি ভগবান কি। কিচ্ছু করতে হবে না, সকালবেলা ঘুম থেকে উঠে 10 বার শ্রী হরয়ে নমঃ বলো। যদি তোমার কাছে জপ করার সময় নেই, যদি তোমার কাছে মন্ত্র বলার সময় নেই, তুমি শুদ্ধ অশুদ্ধ, পবিত্র অপবিত্র, শৌচ অশৌচ, যেই কোনো পরিস্থিতিতে থাকো, যত পারবে তত। আমি তো একটা মিনিমাম বললাম 10 বার, তুমি 50 বার বলো, 100 বার বলো, যতবার। কাজ করতে করতেও, ঘুরতে ঘুরতে, চলতে চলতেও তুমি বলতে পারো শ্রী হরয়ে নমঃ। বলা যায় তো? যেই পরিস্থিতিতেই তুমি নাও, ভগবান তোমার মঙ্গল করবেনি করবে। প্রেম সে বলো। এই হলো হরিনামের মহিমা। এই প্রকার শ্রী শুকদেব প্রভু গজেন্দ্র মোক্ষ বর্ণন শ্রবণ করালেন। এক সময়ের কথা, দুর্বাসা ঋষি ভগবানের দর্শনের জন্য বৈকুণ্ঠে গেছেন। ভগবান দুর্বাসাকে দেখলেন, খুব আনন্দিত হয়েছেন। দুর্বাসাকে ভগবান কৃপা করে নিজের গলার থেকে খুব সুন্দর মহারাজ পারিজাতের মালা দুর্বাসার গলায় পরিয়ে দিলেন। ভগবত প্রসাদী মালা পেয়ে দুর্বাসা খুব আনন্দিত হয়েছে। ভগবানের গলার মধ্যে সবসময় বনমালা থাকে, তো আমি কালকে বলেছিলাম না বনমালা কাকে বলে। তো বনমালার মধ্যে কুন্দ, মন্দার, পদ্ম, পারিজাত, তুলসী, এগুলো সব একসঙ্গে সুন্দর করে গেথে যে মালা বানানো হয় তাকে বনমালা বলা হয়। তো ভগবান দুর্বাসাকে সেই বনমালা, পারিজাত ইত্যাদি দিয়ে গাঁথা সেই মালা তাকে পরিয়ে দিলেন। অত্যন্ত অদ্ভুত মালা। ভগবত প্রসাদী মালা পেয়ে তো দুর্বাসা একদম আনন্দে মত্ত হয়ে গেছে। সুন্দর মহারাজ বনমালা নিয়ে যখন ঋষির গলায় দিয়েছেন, ঋষি তো আনন্দ উন্মত্ত হয়ে নৃত্য করতে লেগেছে। মা ভগবতী লক্ষ্মী মান করেছেন। মান কেন করেছেন? মনে মনে একটু রাগ হয়েছে। কেন বলে, এত কষ্ট করে আমি ঠাকুরের জন্য এত সুন্দর মালা গেঁথে আনলাম, গোবিন্দ সেই মালাটা বাবাজিকে দিয়ে দিল, সাধুকে দিয়ে দিল। ভগবতী লক্ষ্মী রুষ্ট হয়ে সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে চলে গেলেন। সমুদ্রের মধ্যে শরণ নিয়ে নিলেন। ভগবান দেখলেন, এ তো আমার ভক্তকে খুশি করতে গিয়ে ঘরের মালিকই এখন রুষ্ট হয়ে গেছে। ভগবতী লক্ষ্মী ভগবানকে ছেড়ে চলে গেছেন। মনে মনে ভগবান ভাবছেন, এখন লক্ষ্মীকে কি করে সমুদ্র থেকে বের করি। সমুদ্র তো কোনো ছোট মোটো নয়, সেই বিশাল সমুদ্র কোথায় খুঁজে বেড়াবো। ভগবত ইচ্ছায় দেখুন কি নীলা হলো। দুর্বাসা যখন আসছেন, রাস্তায় দেবরাজ ইন্দ্রের সঙ্গে দেখা হয়েছে। ইন্দ্র দুর্বাসাকে প্রণাম করলেন। দুর্বাসা সঙ্গে সঙ্গে ইন্দ্রকে নিজের গলার থেকে ভগবানের প্রসাদী মালাটা নিয়ে দিয়ে দিলেন। দেবরাজ ইন্দ্র সেই মালাটাকে কি করেছে, নিয়ে নিজের হাতির মাথায় দিয়ে দিয়েছে। হাতি তো হাতি, হাতি সঙ্গে সঙ্গে মহারাজ সেই মালাটাকে নিয়ে সুর দিয়ে পায়ের নিচে ডলে দিয়েছে। দুর্বাসা এই দৃশ্য দেখে কুপিত হয়ে গেলেন। আরে দুষ্ট, ভগবানের প্রসাদী মালাটাকে কিছুক্ষণ ধারণ করে রাখতে পারলি না, তাহলে এই স্বর্গের সাম্রাজ্য কি করে তুই ধারণ করে রাখবি? যা, অভিশাপ দিচ্ছি, তুই শ্রীহীন হয়ে যাবি। নিঃশ্রী কাশ্যা ভবস্তত্র নেশ্বরেজ্যাদয় ক্রিয়া, শ্রীহীন হয়ে যাবি। অভিশাপ দিয়ে দিলেন।
দত্তগুরু শুক্রাচার্য যখনই জানতে পেরেছেন, দত্তদেরকে তাড়াতাড়ি করে মহারাজ আদেশ দিলেন, যাও আক্রমণ করে দাও। দত্তগণ আক্রমণ করে দিয়েছে দেবতাদের উপরে। দেবতা আগন সব পরাজিত হয়ে পালিয়েছে ভগবানের কাছে। প্রভু ত্রাহিমাম রক্ষা করো। ভগবান বললেন, দেখো ভাই, আমি কিছু করতে পারবো না। কেন? ব্রাহ্মণের অভিশাপ লেগেছে। আর ব্রহ্মবাক্যম মিথ্যা ন ভবতি। তাহলে প্রভু, সমস্ত সংসারে যদি অসুরদের অত্যাচার আরম্ভ হয়ে যায়, তাদের রাজত্ব হয়ে যায়, তাহলে তো সব শেষ হয়ে যাবে। আপনি রক্ষা না করলে কে করবে? ভগবান বললেন, একটি উপায় আছে, তোমরা গিয়ে সমুদ্র মন্থন করো। সমুদ্র মন্থন করলে সমুদ্র থেকে অমৃত বেরোবে, অমৃত পান করলে তোমরা সব অমর হয়ে যাবে। দেবতাগণ বললেন, প্রভু, সমুদ্র মন্থন করতে গেলে দত্তরা এসে আমাদেরকে বন্দী বানিয়ে নেবে। ভগবান বললেন, তাহলে একটা কাজ করো, দত্তদের সঙ্গে তোমরা সন্ধি করে নাও। ইয়াত দানবদেতে স্তাবত সন্ধির বিধীয়তাম। যাও, সন্ধি করে নাও। ভগবান আদেশ করলেন। দেবতাগণ বললেন, প্রভু, যদি সন্ধি করি তাহলে তো তাদেরকে অমৃত দিতে হবে। ভগবান বললেন, নিশ্চয়ই দিতে হবে। বলে, তাহলে লাভ কি হলো? তারাও অমর, আমরাও অমর। ভগবান বললেন, তোমরা কেন চিন্তা করছো? তোমরা নিজের কর্ম করো, ফলের চিন্তা করো না। ফল দেওয়ার জন্য তো আমি বসে আছি, আমি দেবো। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। ভগবান গীতায় বলছেন তো, ফল আমি দেবো। সমস্ত সব দেবতাগণ গিয়ে দত্তদের সঙ্গে সন্ধি করলেন। দত্ত আর দেবতারা মিলে সমুদ্র মন্থন আরম্ভ করেছে। মন্থন কি দিয়ে হবে? তার জন্য মন্দরাচল পর্বতকে আনা হয়েছে। আর দড়ির কাজ কে করবে? তো দড়ির জন্য বাসুকি নাগকে আনা হয়েছে। একদিকে দেবতা, একদিকে দত্তরা দাঁড়িয়ে গেছে। ভগবান দেবতাদেরকে ইশারা করলেন, তোমরা একটা কাজ করো, মুখের দিকে দাঁড়িয়ে যাও। দেবতারা যখনই মুখের দিকে দাঁড়িয়েছে, দত্তদেরকে লেজের দিকে দিয়েছে। দত্তরা সঙ্গে সঙ্গে রেগে গেছে, আমরা লেজের দিকে দাঁড়াবো? হ্যাঁ, আমরা ছোট লোক যে আমরা লেজের দিকে দাঁড়াবো? এই সর্প মলত্যাগ করবে, মূত্রত্যাগ করবে, আর আমরা ওই লেজের দিকে দাঁড়াবো? তোমরা দাঁড়াও লেজের দিকে। দেবতাগণ ভগবানের দিকে তাকিয়েছেন। ভগবান ইশারা করলেন, চলে যাও চুপচাপ। কেন? বলে, ভগবান তো এটাই চাইতেন। বাসুকি নাগের যখন শ্বাস প্রশ্বাসের সঙ্গে বিষ বেরোবে, সেই বিষের জ্বালায় দেবতাগণ ক্লান্ত হয়ে যাবে। আর দত্তরা তো মহাবলবান, বলে কিছু বিষের জ্বালা যদি এদের গায়ের উপরে পড়ে তাহলে এরা একটু দমে থাকবে। দেখতে দেখতে সমুদ্র মন্থন আরম্ভ হয়েছে। যখনই সমুদ্র মন্থন আরম্ভ হলো, মন্দরাচল পর্বত আস্তে আস্তে মহারাজ সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে। সব ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ঠাকুর বাঁচাও। ভগবান বললেন, চিন্তা করো না, আমি আছি। দেখতেই দেখতে ভগবান কি করলেন? বিশাল বড় কচ্ছপ রূপ ধারণ করলেন। কৃত্বা বপুহকাচ্ছপমদ্ভুতম মহৎ প্রবিশ্যতোয়ম গিরিমুজ্জহার। কচ্ছপ রূপ ধারণ করে ভগবান জলের মধ্যে প্রবিষ্ট হয়ে মন্দরাচল পর্বতকে নিজের পিঠে ধারণ করলেন। বলিয়ে কুর্ম ভগবান কি। এটা ভগবানের এক অবতার, এটাকে কুর্ম অবতার বলা হয়েছে। হালকা একটু ডিলে দাও। এটাকে ভগবানের কুর্ম অবতার বলা হয়েছে। তার জন্যই কোন সময় কচ্ছপকে মারতে নেই। খুব মন দিয়ে শুনবে। কেন? কেউ যদি কচ্ছপকে মারে বা কুর্মকে মেরে তাকে ভক্ষণ করে, মনে রাখবে জন্ম জন্মান্তর পর্যন্ত সে কীট হয়ে জন্মগ্রহণ করে। এই সমস্ত পৃথিবীকে, সমস্ত জগৎকে কুর্ম ভগবান ধারণ করে রেখেছেন। কচ্ছপ হলো ভগবানের রূপ। খুব মন দিয়ে শুনবেন। যেই গৃহের মধ্যে অর্থ সঞ্চয় হয় কিন্তু অর্থ টিকে থাকে না। দেখুন, অর্থ কামাতে সবাই পারে, কিন্তু অর্থকে জমিয়ে সঞ্চিত করে সবাই রাখতে পারে না। এক হাতে আসে আর এক হাতে বেরিয়ে যায়। তো অর্থ যদি কেউ সঞ্চয় করতে পারছে না, অর্থ যদি কারো এখানে স্থির নেই, লক্ষ্মী স্থির নেই, তাকে গৃহের মধ্যে কচ্ছপ রাখা উচিত। তাকে জীবিত কচ্ছপ রাখবে না, না। তাহলে কি রাখবে? গৃহের মধ্যে তখন কচ্ছপের বিগ্রহ রাখবে। ছোট তামার হোক, তামার কচ্ছপ রাখো, বা চাঁদির কচ্ছপ রাখো। দোকানদারকে বলে দাও একটু বানিয়ে রেখে দেবে। ঘরের মধ্যে নিয়ে এসে ঠাকুরের সিংহাসনে রেখে তার পুজো করো। কচ্ছপের এত মহিমা। তাহলে সেই গৃহের মধ্যে কি হয়? আস্তে আস্তে মহারাজ অর্থ সঞ্চয় হয়।
লক্ষ্মী স্থির থাকে, অর্থের বৃদ্ধি হয়। প্রেম সে বলো। আর কচ্ছপকে যেখানে মারা হয়, যেই গৃহের মধ্যে কচ্ছপের হত্যা হয় বা যেই গৃহের মধ্যে কচ্ছপকে ভক্ষণ করা হয়, সেখানে আস্তে আস্তে সব বিনাশ হয়ে যায়। এটা স্বয়ং ভগবানের অবতার। বলিয়ে কুর্ম ভগবান কি। আমাদের ব্রজের মধ্যে, আমাদের বৃন্দাবনের মধ্যে কেউ যদি কোথাও খবরও পায় যে কেউ কচ্ছপ ধরেছে, পিটিয়ে মেরে ফেলবে। আমি নিজে দেখেছি একবার রাত্রিবেলায় কেউ যমুনার মধ্যে কচ্ছপ ধরছিল। আমাদের ব্রজবাসীরা খবর পেয়েছে, খবর পেয়ে সঙ্গে সঙ্গে মহারাজ একদম 40-50 জন গিয়ে সেই রাত্রিবেলায় এমন মার দিয়েছে, কল্পনা অতীত। কুর্ম ভগবান কচ্ছপ ভগবানকে সবসময় দেখলে প্রণাম করতেন। মন্দ্রাচল পর্বতকে তিনি ধারণ করেছেন। দেখুন, এই সমস্ত জগৎকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছেন কে? অনন্তদেব। কে ধারণ করে রেখেছেন? তাই তো। আর অনন্তদেবকে কে ধারণ করে রেখেছেন? অনন্তদেবের নিচে কে আছে? অনন্তদেবের নিচে আছেন কুর্ম ভগবান, কচ্ছপ ভগবান। কুর্ম ভগবানের পিঠের উপরে অনন্তদেব আছে। এই যে দেখছো না, জলের উপরে কুর্ম অনন্তদেব, আমরা দেখতে পাচ্ছি তো, জলের উপরে অনন্তদেব রয়েছে। জলের উপরে কি করে টিকে আছে? কেন কি উনার নিচে কুর্ম ভগবান আছে। কুর্মের উপরে অনন্ত, আর অনন্তের উপরে স্বয়ং ভগবান শ্রীহরি শয়ন করছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সমুদ্র মন্থন আবার আরম্ভ হলো। দেখতেই দেখতে তার মধ্যে থেকে হলাহল বিষ বেরিয়েছে। এমন বিষ বেরিয়েছে, সেই বিষের জ্বালা আর কেউ সহ্য করতে পারছে না। সব দৌড়ে ভগবানের কাছে গেলেন, প্রভু রক্ষা করো, রক্ষা করো। ভগবান বললেন, দেখো ভাই, আমি হলাম মাখন মিশ্রি খাওয়ার লোক, এই বিষের ডিপার্টমেন্ট আরেকজন দেখেন, কে? যিনি বিষধর, দেবাধিদেব মহাদেব। যাও তার কাছে, সেই তোমাদের রক্ষা করবে। সবাই দৌড়ে মহাদেবের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। দিব্য মহাদেবের স্তুতি আরম্ভ করলেন। দেব দেব মহাদেব, দেব দেব মহাদেব, ভূতাত্মন ভূত ভাবন, ভূতাত্মন ভূত ভাবন, त्राहि न शरणापन्ना, त्राहि न शरणापन्ना, त्रैलोक्य दहनात्विषा, त्रैलोक्य दहनात्विषा, देव देव महादेव, देव देव महादेव, भूतात्मन भूत भावन, भूतात्मन भावन, भूतात्मन भूत भावन, भूतात्मन भूत भावन। श्री দেবাদিদেব মহাদেব কিঞ্চিত দেরি করেননি, সঙ্গে সঙ্গে দৌড়ে এসে সমস্ত সব বিষ অঞ্জলির মধ্যে নিয়ে পান করে নিলেন। কিন্তু পান করে সেই বিষকে কণ্ঠের মধ্যেই অবরুদ্ধ করে রেখেছেন, কণ্ঠের নিচে নামতে দেননি। কেন? আমার হৃদয়ে তো প্রাণ গোবিন্দ রয়েছে, এই বিষ যদি তাকে স্পর্শ করে তাহলে তার কষ্ট হবে। তাই কণ্ঠে অবরুদ্ধ করার কারণে কণ্ঠ নীল হয়ে গেল। আর মহাদেবের এক নাম হলো নীলকণ্ঠ। বলিয়ে নীলকণ্ঠ মহাদেব কি। আবার সমুদ্রের মন্থন হয়েছে। দেখুন, অমৃত পান করার জন্য সবাই উপস্থিত আছে, কিন্তু বিষ পান করার জন্য কেউ আসেনি। বিষ তো একমাত্র পরম বৈষ্ণবী পান করতে পারে। এই সংসারের মধ্যে দুঃখরূপী বিষ, কষ্টরূপী বিষ, মন দিয়ে শুনবে, মানুষের টিটকারি রূপী বিষ, মানুষের অপমান রূপী বিষ, এইগুলো একমাত্র বৈষ্ণবী পান করতে পারে, অন্য কার মধ্যে সেই সামর্থ্য। বলি শিবশঙ্কর ভগবান কি। আবার সমুদ্র মন্থন আরম্ভ হলো। দেখতেই দেখতে তার মধ্যে থেকে সর্বপ্রথম এবার কি বেরিয়েছে? কামধেনু গাভী।
সেই কামধেনু গায়কে ঋষিগণ নিলেন। উচ্চশ্রবা নামের ঘোড়া বেরিয়েছে, যাকে দত্তরাজ বলি নিয়েছেন। ঐরাবত হাতি বেরিয়েছে, যাকে দেবরাজ ইন্দ্র নিয়েছেন। ভাগাভাগি হচ্ছে এখন। কৌস্তুভ মণি বেরিয়েছে, যাকে স্বয়ং ভগবান নিজের বক্ষস্থলে ধারণ করলেন। পারিজাত বৃক্ষ বেরিয়েছে, যাকে স্বর্গে রাখা হলো। অপ্সরাগণ বেরিয়েছেন, যাকে স্বর্গের মধ্যে পাঠানো হয়েছে। দেবতা দত্তগণ বারবার বলছে, প্রভু অমৃত কখন বেরোবে, অমৃত কখন বেরোবে। ভগবান বলছেন মনে মনে, তোরা অমৃত অমৃত করছিস, যার জন্য সমুদ্র মন্থন করালাম সে তো এখনো পর্যন্ত বেরোচ্ছে না। কে? মা ভগবতী লক্ষ্মী। ভগবান বলে আরো জোরে জোরে মন্থন করো। দেবতা দত্ত মিলে আরো জোরে জোরে মন্থন করতেই সমুদ্রের তলদেশ পর্যন্ত একদম ঘুলিয়ে গেছে। মা ভগবতী লক্ষ্মী দেখলেন এখানেও শান্তিতে থাকতে দেবে না। মা ভগবতীর সঙ্গে সঙ্গে হাতের মধ্যে এক পদ্ম ফুলের দিব্য মালা নিয়ে প্রকট হয়েছেন। बोलिए लक्ष्मी मैया की। ततश्चाविरभूत साक्षात् श्री रमा भगवत्परा रंजयन्ति दिशः कान्त्या विद्युत सौदामणि। ভগবতী লক্ষ্মী যখন প্রকট হয়েছেন, লক্ষ্মীকে দেখে সবাই ভাবছে যেন লক্ষ্মী আমার কাছে আসে, লক্ষ্মী আমার কাছে আসে। সবাই লক্ষ্মীকে প্রাপ্ত করতে চায়, কিন্তু লক্ষ্মী কাকে যাবে, কার কাছে যাবে, কাকে প্রাপ্ত হবে? ভগবতী লক্ষ্মী দেবতাদের কাছে গেছেন। মনে মনে ভাবলেন, দেবতাদের তো কখনো গ্যারান্টি থাকে না। দেবতাদের এই সিংহাসনের নাটবল্ট গুলো খুব ঢিলা থাকে। কোন সময় দত্তরা আক্রমণ করবে, কোন সময় পালাবে, এদের সঙ্গে আমি কোথায় কোথায় পালিয়ে বেড়াবো। দত্তরা খুব অনাচারী, দুরাচারী। আর যারা অনাচারী দুরাচারী হয়, লক্ষ্মী তাদের কাছেও থাকে না। ঋষি মুনি বলে এরা খুব ক্রোধী। কোন সময় রাগ উঠবে, কোন ভুল হয়ে যাবে, কোন ত্রুটি হয়ে যাবে। দেখুন, জীবনের মধ্যে মনের মতন জীবন সঙ্গীও কিন্তু অনেক ভাগ্যে পাওয়া যায়। মনের মতন জীবন সঙ্গী আর মনের মতন জীবন সঙ্গিনী, এগুলো অনেক ভাগ্যে পাওয়া যায়। প্রেম সে বলো। ভগবতী লক্ষ্মী দেখছেন লাইনের মধ্যে সব থেকে পিছনে একদম সর্বশেষে দাঁড়িয়ে রয়েছেন কে? স্বয়ং ভগবান শ্রীহরি। ভগবতী লক্ষ্মী বলছেন, আচ্ছা মাথা নিচে করে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকাচ্ছেও না, দেখাচ্ছে। লক্ষ্মী কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। আরে শোনো গো, ঠাকুর মান করে আছেন কেন? আগে লক্ষ্মী মান করে গেছিল ঠাকুর। আরে শোনো না। আরে শুনবে তো? তাহলে ঠিক আছে, আমি আবার যাচ্ছি। যখনই বলছে আবার যাচ্ছি, না 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 না, যখনই মুখ খুলে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে মা ভগবতী লক্ষ্মী গলায় মালা দিয়ে দিয়েছেন। রমা মুকুন্দম নিরপেক্ষমীপ্সিতম। লক্ষ্মী নারায়ণের ছিলেন, নারায়ণেরই আছেন, আর নারায়ণেরই থাকেন। বাকি সবার সামনে দিয়ে লক্ষ্মী যায়। লক্ষ্মী হলো চঞ্চলা, কিন্তু লক্ষ্মী একমাত্র যদি স্থির থাকে কোথাও, তাহলে শুধু নারায়ণেরই চরণে থাকে। প্রেম সে বলো। बोलिए लक्ष्मी नारायण भगवान की जय। আর লক্ষ্মীকে একমাত্র রাখতেও পারে নারায়ণ। লক্ষ্মীকে রাখার সামর্থ্য নারায়ণের কাছেই আছে। লক্ষ্মী কার কাছে থাকে? বলে যে একদম শান্ত, স্থির চিত্ত, ধীর চিত্ত, গুণবান, আচরণবান। এমনকি এমন তো হলেন স্বয়ং শ্রী নারায়ণ। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম। তো ভগবান লক্ষ্মীকে রাখতে পারেন, তার কাছে সেই সামর্থ্য আছে। এখন তুমি বেটা বনে ঘুরে বেড়াবে, জঙ্গলে ঘুরে বেড়াবে, লক্ষ্মী থোড়াই না মহারাজ বনে জঙ্গলে ঘুরে বেড়াবে। যে বনে জঙ্গলে থাকে লক্ষ্মী তার কাছে থাকে না। প্রেম সে বলো। লক্ষ্মী হলেন বৈকুণ্ঠাধিপতির অর্ধাঙ্গিনী, বৈকুণ্ঠ নিবাসিনী। ভগবতী লক্ষ্মীকে ভগবান প্রাপ্ত করলেন। আবার সমুদ্র মন্থন আরম্ভ হয়েছে। দেখতে দেখতে কি হলো? কার্তিক মাস, কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথি। স্বয়ং ভগবান ধন্বন্তরী রূপ ধারণ করে অমৃতের কলস হাতে নিয়ে প্রকট হয়েছেন। বলিয়ে ধন্বন্তরী ভগবান কি জয়। অমৃতের কলস নিয়ে প্রকট হতেই সঙ্গে সঙ্গে দত্তরা দৌড়ে গিয়ে হাত থেকে কলস ছিনিয়ে পালাতে লাগলেন। দেবতাগণ ভগবানের কাছে গিয়ে কাঁদছে, প্রভু এই কি হলো?
আমরা কি আর অমৃত পাবো না? ভগবান বললেন চিন্তা করো না, এই সংসারে মানুষ সুখ সম্পত্তি এগুলো পেতে পারে, কিন্তু আমার কৃপা ছাড়া উপভোগ করতে পারে না। অমৃত নিয়ে গেছে, কিন্তু আমার ইচ্ছা ছাড়া তারা এটা গ্রহণ করতে পারবে না। আর ভগবানের দৈবী মায়া, দত্তদের মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেল। এই আগে আমি খাবো, আগে আমি খাবো, আহম পূর্বম নত্বম নত্বমিতি, প্রভু তুই না, আগে আমি, আগে আমি। ইতিমধ্যেই কি হয়েছে, ভগবান দিব্য মোহিনী রূপ ধারণ করে নিয়েছেন। বলিয়ে মোহিনী ভগবান কি জয়। ভগবান মোহিনী রূপ ধারণ করলেন। আর সেই মোহিনী রূপ ধারণ করে ভগবান যখনই দত্তদের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছেন, দত্তরা তো মোহিনীকে দেখেই একদম মহারাজ মোহিত হয়ে গেছে। সব ঝগড়া টগড়া বন্ধ, সব মোহিনীর পিছনে পিছনে চলছেন। দেবী দেবী দাঁড়াও 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 দাঁড়াও। কি হয়েছে? বলে কিছুক্ষণ একটু আমাদের কাছে দাঁড়াবে। কেন? বলে তোমাকে দেখে দেখো আমাদের সব ঝগড়া সব দ্বন্দ্ব একদম শেষ হয়ে গেল। কিন্তু তোমাদের ঝগড়া আর দ্বন্দ্বের কারণ কি? ঝগড়া দ্বন্দ্বের কারণ হলো এই অমৃত। আমাদের মধ্যে নির্ণয় হচ্ছে না যে অমৃত আগে কে পান করবে। ভগবতী মোহিনী বললেন, তাহলে আমার কাছে কি চাও? বলে দেবী তুমি যদি নিজ হস্তে আমাদেরকে এই অমৃত পান করাও, তাহলে আমাদের মধ্যে আর কোনো সংশয় থাকবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না। মোহিনী ভগবান বললেন, দেখো একটি শর্ত আছে, এই অমৃত আমি তখনই পান করাবো যদি সঙ্গে দেবতাদেরকেও তোমরা নিয়ে বসাও। কেন? শুনেছি সমুদ্র মন্থনে তোমাদের সঙ্গে দেবতারাও ছিল। আমি কখনো বেঈমানি করতে পারবো না, তাহলে জগতে আমার নিন্দা হবে। দেখো মোহিনী দত্তদেরকে অমৃত পান করিয়েছে আর দেবতাদেরকে ছেড়ে দিল। ভগবান যা বলছেন দত্তরা তো তাতেই মোহিত হয়ে যাচ্ছে। বিষ্ণুর মায়া ভগবতী ইয়া সম্মোহিতম জগৎ। ঠিক আছে দেবী, তুমি চিন্তা করো না, তুমি যা বলবে তাই হবে। গিয়ে দেবতাদেরকে নিমন্ত্রণ করে আসলেন। একদিকে দেবতা, একদিকে দত্ত বসেছেন। মোহিনী ভগবান মনে মনে বিচার করলেন, দত্তদেরকে যদি অমৃত দিই তাহলে আসুরাণাম সুধাদানম সর্পাণাম বিবদনয়ম। সাপকে দুধ খাওয়ালে কি হয়? তার বিষ আরো বেড়ে যায়, তাই তো? অসুরদেরকে অমৃত পান করালে তারা তো আরো দুষ্ট হয়ে যাবে। তিনি কি করলেন? দেবতাদেরকে পান করাতে আরম্ভ করেছেন। যখনই দেবতাদেরকে অমৃত পান করাতে লাগলেন, দত্তদের মধ্যে চর্চা শুরু হয়ে গেল। আরে দেখ দেখ, আমাদেরকে ছেড়ে দেবতাদেরকে দিচ্ছে। মাঝখান থেকে কেউ বলছে, চুপ কর, জানিস না আমাদেরকে বেশি ভালোবাসে তো, তাই উপরে হালকা হালকা গুলো দেবতাদেরকে দিচ্ছে, নিচের গাঢ় গাঢ় গুলো আমাদেরকে দেবে। ভগবান মনে মনে বলছে, দিচ্ছি তোদেরকে গাঢ় গাঢ়, দাঁড়া, প্রেম সে বলো। দেখতে দেখতে মহারাজ দেবতাদেরকে পান করাচ্ছেন। দত্তদের মধ্যে সিংহিকার পুত্র বসে রয়েছে রাহু, হিরণ্যকশিপুর ভাগনা। হিরণ্যকশিপুর বোনের নাম হলো সিংহিকা। রাহু মনে মনে ভাবছে যে গাঢ় খাওয়ার চক্করে দেখা গেল যদি এক ফোঁটাও না পেলাম, কেন অমৃতের কলস আস্তে আস্তে দেখছি এইভাবে উল্টো হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে মহারাজ দেবতার রূপ ধারণ করে দেবতাদের লাইনের শেষে সূর্য আর চন্দ্রের মাঝখানে ঢুকে গিয়ে বসে গেছে। ভগবান সূর্যকে অমৃত পান করালেন, রাহুকে দিয়েছেন। যখনই চন্দ্রমাকে দিতে যাচ্ছেন, চন্দ্রমা দৃষ্টি পড়েছে, মুখের মধ্যে অমৃত ভরে চন্দ্রমা হু হু শুরু করে দিয়েছে। হুম হুম। ভগবান বললেন, কি? সূর্য বললেন, প্রভু এ তো অসুর। সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন চক্র আবাহন করে সেখানে রাহুর মস্তক ছেদন করে দিলেন। কিন্তু ততক্ষণে অমৃত পান করে নেওয়ার কারণে তার মৃত্যু হয়নি। উপরের মাথাটা আলাদা হয়ে গেল রাহু, আর নিচের শরীরটা হয়ে গেল কেতু। সমস্ত সব দত্তগণ নিজের নিজের তীর তলোয়ার নিয়ে দৌড়াতে লেগেছে। আরে মারো মারো মারো! সেই ছলিয়া কপটি বিষ্ণু আমাদের সঙ্গে ছল করে মোহিনী রূপ ধারণ করেছে। দেবতারাও অমৃত পান করে সব মহারাজ বলবান হয়ে গেছে, তারাও সব যুদ্ধ আরম্ভ করে দিল। দেখতেই দেখতে মহারাজ সেই বিশাল সংগ্রাম হয়েছে। দেবাসুর সংগ্রামের মধ্যে সমস্ত দেবতা আগন দত্তদেরকে পরাজিত করলেন, বধ করে দিলেন। স্বর্গে বিজয় হলো। দত্তগুরু শুক্রাচার্য কি করেছেন? মৃত সঞ্জীবনী বিদ্যা দ্বারা সমস্ত সব দত্তদেরকে আবার পুনর্জীবিত করে দিলেন। জীবিত করে তাদেরকে নিয়ে বিশাল বড় যজ্ঞ আরম্ভ করেছেন। আর সেই যজ্ঞের নাম কি? বিশ্বজিৎ যজ্ঞ। যজ্ঞের নাম হলো বিশ্বজিৎ যজ্ঞ। এই যজ্ঞ করলে যে এই বিশ্বজিৎ যজ্ঞ করে সে সমস্ত বিশ্বকে বিজয় করে। ব্রাহ্মণদেরকে খুব করে দান করছেন। ব্রাহ্মণরা দত্তরাজ বলিকে আশীর্বাদ দিচ্ছে, ত্রৈলোক্য বিজয়ী ভব।
তুমি তিনও লোকে রাজা হবে। আর দেবতারা কি করেছে? অমৃত পান করে ভগবানকে ভুলে গেছে, সুরা সুন্দরীর মধ্যে লীন হয়ে গেছে। দেখুন, আমি বলছিলাম না কালকে না পরশু দিনের পাঠের মধ্যে, জীবনে দুঃখ থাকাও খুব ভালো, মাঝে মাঝে কষ্ট আসাও খুব ভালো। একটুখানি ইকোটা কম করুন। দুঃখ থাকাও খুব ভালো, মাঝে মাঝে কষ্ট আসাও খুব ভালো। কেন? দুঃখ যদি না থাকে না, কষ্ট যদি না আসে, তাহলে মানুষ ভগবানকে আর মনে রাখে না। দত্তরা পরাজিত হয়ে ভগবানকে ডাকছে, যজ্ঞ করছে, আর দেবতারা বিজয়ী হয়ে ভগবানকে ভুলে গেছে। দত্তরা আক্রমণ করে দিল দেবতাদের উপরে, দেবতা আগন যুদ্ধে পরাজিত হয়েছে। তার মানে কি? অমৃত পান করেও সিংহাসন পার্মানেন্ট নয়। প্রেম সে বলো। তুমি মনে করছো আমি ভোটে জিতে গেছি, 5 বছর কেউ আমাকে সরাতে পারবে না? তোমার যদি কপাল খারাপ হয়, 2 বছরেই তোমাকে সিংহাসন থেকে নামিয়ে দেওয়া হবে। প্রেম সে বলো। তাই তো এই সংসারের মধ্যে কখনো কোনো সিংহাসন কারোর জন্য পার্মানেন্ট নেই। দেবতাদেরকেও পালাতে হয়েছে, ছুটে বেড়াচ্ছে, বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। দেবতাদের মা ভগবতী অদিতি নিজের স্বামী কশ্যপের কাছে গিয়ে কাঁদছেন। দেখুন, দেবতা দত্ত দুইজনেই কিন্তু একই পিতার সন্তান, দুইজন একই পিতার সন্তান। পিতা হলেন কশ্যপ, কশ্যপের স্ত্রী অদিতির গর্ভে দেবতাগণ জন্ম নিয়েছেন, আর দিতির গর্ভে দত্তরা জন্ম নিয়েছেন, দনুর গর্ভে দানবরা জন্ম নিয়েছেন, কদ্রুর গর্ভে নাগ সর্পগণ জন্ম নিয়েছেন, বিনতার গর্ভে পক্ষী গরুড় ইত্যাদি জন্মগ্রহণ করেছেন। এরা সব কিন্তু বোন। খুব মন দিয়ে শুনবে। দিতি, অদিতি, কদ্রু, বিনতা, দনু, এগুলো সব শর্মা, এগুলো সবকে, এগুলো সব হলো বোন। দক্ষের পুত্রী, প্রাচেতস দক্ষের কন্যা এরা। এরা সব কশ্যপ মুনির স্ত্রী, একই পিতার সন্তান, কিন্তু স্বভাববশত তাদের মধ্যে সব সময় মহারাজ একজন আরেকজনের সঙ্গে যুদ্ধ হতে থাকে। দেবতাদের মা ভগবতী অদিতি নিজের স্বামীর কাছে প্রার্থনা করছেন, হে নাথ, আমার সন্তানগণ সব যুদ্ধে পরাজিত হয়ে ছুটে বেড়াচ্ছে, এমন কি কোনো উপায় নেই যে আমার গর্ভের থেকে কোনো বলবান পুত্রকে আমি জন্ম দিতে পারি, যে সমস্ত দত্তদেরকে পরাজিত করে সব সম্পত্তি ফিরিয়ে নিয়ে আসে? কশ্যপ মুনি বললেন, সেও সম্ভব। তার জন্য তোমাকে একটি বিশেষ ব্রত করতে হবে। কোন ব্রত? উপদেশ করলেন, তার নাম হলো পয়োব্রত। ফাল্গুনশ্যামলে পক্ষে দ্বাদশাহম পয়োব্রতঃ অর্চয়েদরবিন্দাক্ষম ভক্ত্যা পরময়ান্বিতঃ। ফাল্গুন মাসে শুক্লপক্ষে প্রতিপদ থেকে নিয়ে দ্বাদশী তিথি পর্যন্ত শুধুমাত্র দুগ্ধ পান করে এই ব্রতটি করা হয়, যাকে পয়োব্রত বলা হয়েছে। কি বলা হয়েছে? পয়োব্রত। এই ব্রতটি করাতে ভগবান খুব প্রসন্ন হয়েছেন। মা অদিতিকে দর্শন দিলেন। মা বরচাপ। অদিতি বললেন, মা বলেছ তোমার মতন একটি পুত্র চাই। ভগবান বললেন, আমার মতন কোথা থেকে আনবো? আমার মতন তো শুধু আমি একাই। বলে, আমি এসব কিছু জানি না, আমাকে তোমার মতনই পুত্র চাই। ভগবান বললেন, ঠিক আছে, যাও, এই বস্তু তাই হবে, আমি নিজেই তোমার ঘরে পুত্র হয়ে আসবো। দেখতে দেখতে ভগবান মা অদিতির গর্ভে এসেছেন। সময় পেরিয়ে যাচ্ছে, সমস্ত দেবতাগণ ভগবানের জন্মের প্রতীক্ষা করছেন। শুভ তিথি মুহূর্ত এসে উপস্থিত। কোন দিন? শ্রবণায়াম শ্রবণ দ্বাদশ্যাম মুহূর্তে অভিজিত প্রভু সর্বে নক্ষত্রতারাদ্য চক্রস্তজ্জন্ম দক্ষিণম। ভাদ্র মাস শুক্লপক্ষ দ্বাদশী তিথি, একদম মধ্যাহ্নকালে, ঠিক দুপুর বেলায় অভিজিৎ মুহূর্তে স্বয়ং ভগবান মা অদিতির গর্ভের থেকে প্রকট হলেন। দেখতে দেখতে বাড়তে বাড়তে 52 আঙ্গুলের হয়েছেন। নাম হলো বামন। বলিয়ে বামন ভগবান কি জয়। আহা হা, দেখতে এত সুন্দর বামন ভগবান। তম বটুম বামনম দৃष्ट्वा মোদমানা মহর্ষয়ঃ। দেবতাগণ পুষ্পবৃষ্টি করলেন, উপনয়ন সংস্কার করা হলো। বামন ভগবান ভিক্ষা করতে গেছেন কোথায়? রাজা বলির দুয়ারে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আজকে বলির দুয়ারে
ভিক্ষা করতে গেছেন। আহা হা, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। অমর হয়ে থাকবে রে না, অমর হয়ে থাকবে রে না, কর না কিছু দান স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। অমর হয়ে থাকবে রে নাম, অমর হয়ে থাকবে রে নাম, কর না কিছু দান স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। হাত উপরে করে তালি সেবা করে। बोलिए वामन भगवान की। जय हो। দিলেই তোরে আমার রইবে কাহিনী, ভিক্ষা দিলে তোরে আমার রইবে এক কাহিনী, ভিক্ষা দিলেই তোরে আমার রইবে কাহিনী, ভিক্ষা দিলে তোরে আমার রইবে এক কাহিনী। ত্রিভুবনে সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দানি, ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দানি। এই অমর গাথা, এই অমর গাথার দেব দেবী দে পরিবরদান স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। হরি বল। চরাচর হলো দুঃখেরই ভাষা, বিশ্ব চরাচর হলো দুঃখেরই ভাষা, বিশ্ব চরাচর হলো দুঃখেরই ভাষা, বিশ্ব চরাচর হলো দুঃখেরই ভাষা। তোর কাছেই ভিক্ষা পাবো করেছি আশা, তোর কাছে ভিক্ষা পাবো করেছি আশা। ত্রিজগতের নাথ গো প্রভু দয়াময়, জগতের নাথে গো প্রভু দয়াময়, সকলই তোমার আমি উপলক্ষ হই, সকলে তোমার আমি উপলক্ষ হই। সারাটা সংসার, সারাটা সংসার তুমি করেছ প্রদান স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। হরি বল।
বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে, বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে। ভিক্ষা স্বরূপ একটি পদ রাখলো মাথার পরে, ভিক্ষা স্বরূপ একটি পদ রাখলো মাথার পরে। ধন্য 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 হলো, ধন্য 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 হলো তারি অনুদান স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আর স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আর স্বয়ং ভগবান। অমর হয়ে থাকবে রে নাম, অমর হয়ে থাকবে রে নাম করোনা কিছু দান স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আর স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আর স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আর স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আর স্বয়ং ভগবান। বলিয়ে বামন ভগবান।